আজকে তৈরি করে দেখাবো গাজরের খিরসা লাড্ডু। এই খিরসা লাড্ডুটা এত বেশি মজার হয়, যাকেই তৈরি করে খাওয়াবেন সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য, এবং এটা বানাতে কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি পাতিলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 চা চামচ সয়াবিন তেল। এবার এর মধ্যে কয়েকটি গরম মশলা, এলাচ, দারচিনি এবং অল্প করে তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে গ্রেট করে রাখা 2 কাপ গাজর দিয়ে দিব। গাজরটাকে খুবই ছোট করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন, তবে আমার কাছে গ্রেট করাটাই ভালো লাগে। এবার গাজরটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন গাজরের কাঁচা একটা গন্ধ চলে যায় এবং একটু সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন রঙটা পরিবর্তন হয়ে যাবে এবং কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ ঘন দুধ দিয়ে দিব। আমি এখানে সর সহ ঘন দুধটা দিয়েছি। এবার গাজরটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। একটু সময় নিয়ে গাজরটা সেদ্ধ করে নিব, যাতে এটার ভিতরে কাঁচা কোনো ভাব না থাকে। গাজরটা সেদ্ধ করা হয়ে গেছে এবং যে দুধটা দিয়েছিলাম সেই সব কিছু শুকিয়ে গেছে। গাজরটা সেদ্ধ হওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপের কিছুটা কম চিনি দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে এটা এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে দেখা যাবে লাড্ডুর মিশ্রণ থেকে কিছুটা পানি ছেড়েছে, তবে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, পানিটা কিন্তু আবার শুকিয়েও যাবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব খিরসা। এই খিরসাটা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের বলছি, দুধ জাল করে ঘন করে এরকম খিরসা তৈরি করা হয়। এই খিরসাটা কিনতে পাওয়া যায়, আমি এটা কিনে এনেছি। এই খিরসাটা লাড্ডুতে এবার দিয়ে দিচ্ছি। আমি উঁচু করে 2 টেবিল চামচ খিরসা দিব। খিরসাটা দিলে লাড্ডুর টেস্টটা আরও বহু গুণ বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে খিরসা না থাকলে এই পর্যায়ে 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিবেন, তাহলেই কিন্তু খিরসার টেস্টটা আপনারা পেয়ে যাবেন। তো খিরসাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে আমি যেই আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গরম মশলাগুলো তুলে নিয়েছি। আপনারাও এই পর্যায়ে তুলে নেবেন। এবার দেখা যাচ্ছে এই লাড্ডুর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং পাতিলের গা ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে আসলে বুঝতে হবে যে লাড্ডুর জন্য মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিলাম। যখন এটা একটু সহনীয় মাত্রায় ঠান্ডা হবে তখনই এর লাড্ডুর শেপটা দিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আর লাড্ডুর শেপটা দেয়া যাবে না, তখন আর সুন্দরভাবে গোল হবে না। এবার আমি হাতে একটু ঘি মেখে নিলাম। ঘি মেখে নিয়ে আমি এখানে গোল গোল লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হাতে সামান্য মিশ্রণ নিয়ে প্রথমে একটু চেপে তারপরে বলের মতো করে নিলেই খুব সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার গাজরের লাড্ডু। এই লাড্ডুটা খেতে অনেক বেশি মজার। আপনারা চাইলে এর সাথে বাদাম কুচিও দিতে পারেন এবং লাড্ডুটা বানানো হয়ে গেলে নিজেদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে নেবেন। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।